ডেকে নিচ্ছি আজকের পর্বের চতুর্থ প্রতিযোগীকে, খালিদ ইবনুল ওয়ালিদ। আলোকিত কোরআন, আলোকিত কোরআন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাফেজ খালিদ ইবনুল ওয়ালিদ, তোমাকে আল্লাহ তাআলা অনেক সুন্দর সুমিষ্ট সুর দিয়েছেন। এই সুরটা কাজে লাগাতে হবে। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, অনেকের সুর ভিন্ন পথে তারা কাজে লাগিয়েছে, কিন্তু আল্লাহ তাআলা তোমাকে কণ্ঠ দিয়েছেন, আবার কোরআনের হাফেজও বানিয়েছেন, আত্মস্থ করার জন্য যোগ্যতাও দিয়েছেন। এটাকে ধরে রাখবার চেষ্টা করবে, কেমন? ইনশাআল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদেরকে জানাতে চাই, জিপিএইচ ইস্পাত নিবেদিত আলোকিত কোরআন 2025-এর এবারের আসরে যেসব প্রতিভারা দেশের ভিন্ন ভিন্ন জায়গা থেকে, দূর দূরান্ত থেকে আলোকিত এই মঞ্চে চান্স পেয়েছে তেলাওয়াত পরিবেশন করবার জন্য, প্রত্যেকেই অনন্য সুমিষ্ট কণ্ঠের অধিকারী। তাদের অন্যতম হাফেজ খালিদ ইবনুল ওয়ালিদ। শুনবো তার কণ্ঠে তেলাওয়াত পরিবেশন করবার জন্য প্রশ্ন করবে হাফেজ খালিদ ইবনুল ওয়ালিদকে ফজিলাতুল উস্তাদ ডক্টর ফৌকি মোহাম্মদ জাওয়াদ হাফিজাহুল্লাহ। اقرأ من قوله تعالى ولو أرادوا الخروج لأعدوا له عدة. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولو أرادوا الخروج لأعدوا له عدة ولكن كره الله بعاثهم فثبطهم وقيل اقعدوا مع القاعدين. لو خرجوا فيكم ما زادوكم إلا خبالا ولأوضعوا خلالكم يبغونكم الفتنة وفيكم سماعون لهم والله عليم بالظالمين. لقد ابتغوا الفتنة من قبل وقلبوا لك الأمور حتى جاء الحق وظهر أمر الله وهم كارهون. ومنهم من يقول ائذن لي ولا تفتني ألا في الفتنة سقطوا وإن جهنم لمحيطة بالكافرين. إن تصبك حسنة تسؤهم وإن تصبك مصيبة يقولوا قد أخذنا أمرنا من قبل ويتولوا وهم فرحون. قل لن يصيبنا إلا ما كتب الله لنا هو مولانا وعلى الله فليتوكل المؤمنون. حسبك. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. মাশাআল্লাহ, খালিদ ইবনুল ওয়ালিদ। শুনলাম তেলাওয়াত। বিজ্ঞ বিচারকের কাছ থেকে সার্বিক মূল্যায়ন জানবো। ফজিলাতুল ডক্টর। قال الإمام ابن الجزري رحمه الله مكملا من غير ما تلطف باللطف بالنطق، لا، مكملا من غير ما تكلف باللطف بالنطق بلا تعسف.
يعني معنى الكلام أنه يعني قرأ القراءة بدون تعسف وبدون تكلف، قراءة هادئة جميلة وأداء رائع ما شاء الله. بارك الله فيكم وجزاكم الله خيرا، ونتمنى لكم التوفيق في المستقبل بإذن الله تعالى. آمين يا رب العالمين. فضيلة الشيخ। ওস্তাজুল ফাদিল শেখ ফাউকি মোহাম্মদ জাওয়াদা উনি একটি মন্তব্য করেছে, এটি অনেক গুরুত্বপূর্ণ। উনি একটি কবিতা বলেছে, সেটা হচ্ছে আমার যতটুকু মনে পড়ে, উলুমুল কিরাআত অথবা তাজভিদের একজন ইমাম হচ্ছে ইমাম ইবনে জাজারি রাহিমাহুল্লাহ। তিনি একটি কথা বলেছে যে তাজভিদে যা নেই, তাজভিদ আহকামে যে রুলগুলি আছে, এই রুলসের বাহিরে কখনোই যাওয়া যাবে না কোরআন তেলাওয়াত করার সময়। ঠিক তাজভিদ যেরকম বলেছি, তেলাওয়াত আমরা তাজভিদের সেই গণ্ডির ভিতরেই থাকতে হবে, বাড়ানো যাবে না, নিজেদের থেকে কিছু বাড়ানো যাবে না। আরেকটি কথা বলেছি, কোরআন পড়ার সময় কোরআন পড়ার সৌন্দর্যের জন্যে বা এটাকে সৌন্দর্যমণ্ডিত করতে গিয়ে আমাদের উত্তেজিত ভাব চলে আসা, ফেসকে ডিফারেন্স করে দেওয়া, অনেক সময় দেখা যায় অনেক চমৎকার তেলাওয়াত করতে গিয়ে আমাদের চেহারা, কপাল, চোখ আমরা একটু ইয়া করে ফেলি। এইটা যাতে করে অসৌন্দর্য না হয়, এই ব্যাপারে ইমাম ইবনুল জাজারি ওনার কবিতায় এই কথাটি বলেছে, সেই কথাটি উনি এখানে উল্লেখ করেছে। থ্যাংক ইউ। ধন্যবাদ। প্রতিযোগীর তেলাওয়াতের ব্যাপারে কি মন্তব্য করেছেন? أي تعليق عن هذه التلاوة؟ ما في ملاحظات عليه ما شاء الله. কোনো কমেন্টস নেই, بدون أي ملاحظة. ভালো পড়েছে, ভালো পড়েছে। الصوت جميل والأداء رائع ما شاء الله. কণ্ঠ সুন্দর, তার আহকামগুলি ভালো ছিল। ماذا يقال في اللغة العربية؟ جيد جدا أم ممتاز؟ أنت تقول باللغة العربية. باللغة قل لك أنت تقول العربية. باللغة بالبنغالية، باللغة البنغالية. اللغة أيوة. ভালো। العربية ممتاز. আরবিয়া মুমতাজ। أيوة. বাংলা? বাংলা খুব ভালো। খুব ভালো। মাশাআল্লাহ। আহসানত শেখ, আহসানত। আকরামাকুমুল্লাহ। বারাকাল্লাহু ফিকুম। আমরা এবার যাব ফদলাতুল আমরা আচ্ছা, প্রশ্ন এদিক থেকে দুইটা হয়েছে না, আবার এদিকে যাবে ইনশাআল্লাহ। ধন্যবাদ। জি, আমরা এদিকে আসছি। ধন্যবাদ জানাচ্ছি বিজ্ঞ বিচারক দ্বয়কে। এই পর্যায়ে আমরা সম্মানিত অতিথি বিচারকের মন্তব্য শুনব। সম্মানিত অতিথি বিচারক ডক্টর মোহাম্মদ আবুল কালাম আজাদ, আপনি কিভাবে মূল্যায়ন করছেন? খালিদ বিন ওয়ালিদ একজন মুসলিম সেনাপতি ছিলেন এবং তিনি এই কোরআনের সংস্পর্শে, একসময় মুসলমানদের বিরোধী ছিলেন, এই কোরআনের সংস্পর্শে এসে তিনি পৃথিবীর শ্রেষ্ঠ সেনানায়ক হয়েছিলেন। এক্স্যাক্টলি। এবং আশা করি তুমিও এই কোরআনের সংস্পর্শে এসেছো, কোরআন মুখস্থ করেছো, কোরআন বোঝার চেষ্টা করছো। ইনশাআল্লাহ তুমিও একদিন বিশ্বের শ্রেষ্ঠ সন্তান হবে, এটাই প্রত্যাশা করি। বাংলাদেশকে আলোকিত করবে, বিশ্বকে আলোকিত করবে। ধন্যবাদ। আপনাকে মোবারকবাদ। জানলে কি করতে হবে, শুনলে পরামর্শ, ইনশাআল্লাহ তাআলা তা মেনে চলবার চেষ্টা করবে। কেমন? ধন্যবাদ। والسلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।